নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। এক বিএসএফ এর দ্বারা আক্রান্ত এক স্কুল পড়ুয়া বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে ঘটনা বাংলার নদিয়া জেলার চপড়া থানার হাটখোলা এলাকার এই ঘটনা। খুদে পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগে তীব্র উত্তেজনা। অভিযোগের তীর রয়েছে সরাসরি সীমান্তে থাকা বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। এই বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত প্রথমে শোনাবো। কি ঘটেছিল, আমার মেয়ে প্রাইভেট করতে গেছিল। আজকে রবিবার প্রাইভেট করতে গেছিল। আমার মেয়ে নিয়ে আমরা সেখানে দাঁড়িয়ে আছি, আর বিএসএফ এসে ওই কে দৌড় মেরে গেছে সেটা ঘটনাটা আমরা জানিনি। তারপরে আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি, এসে আমাদের ওপরে মারধর করতে লেগেছে। আমরা বলতে পারছি না বলে আমাদের ওপর মারধর করতে লেগেছে। আমার মেয়েটাকে একারে তুলে এক আছাড় মারলো এবং পেটে নাতি মারলো, আমাকেও মারধর করলো। বেয়াদবের মতন আমার গায়ে হাত দিয়ে, শরীরে হাত দিয়ে এরকম করেছে বিএসএফরা। আর যখন গ্রামের মানুষ বলতে গেল তখন গুলি করতে যাচ্ছে এবং লাঠি সটকি নিয়ে তাদেরকে মারতে যাচ্ছে। টোটাল গ্রাম দখল করেছে বিএসএফ। গ্রামটাকেই, ওদিকের ওই পিঠের মানুষগুলোকে আবার এই পিঠের মানুষগুলোকে। আমার দেওয়ারটাকেও মেরেছে, আমার দেওয়ারটা বলতে গেল বলে। এইভাবে কি বিএসএফ অত্যাচার করে? এইভাবেই অত্যাচার করে বিএসএফ। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হালিমা খাতুন। আপনি হাসপাতালে নিয়ে এসেছেন? হাসপাতালে নিয়ে এসেছি। আমি থানায় অভিযোগ করবো, থানায় অভিযোগ করছি। আপনার হাসপাতালে আনতে কি বিএসএফ বাধা দিচ্ছিল? হাসপাতালে আনতে বিএসএফ বাধা দিচ্ছিল, তবু আমরা জোর জাপট করে ভেতরে ঢুকে পড়েছি বাইরের দিকে। কি নাম আপনার? আমার নাম পারেদিনা মণ্ডল। আপনার মেয়ের নাম কি? হালিমা খাতুন। বয়স কত? 11 বছর। বাংলাদেশি অনুপ্রবেশ সন্দেহে তাদের উপর নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ। শিশুটিকে তুলে মারধর করা হয়, পেটে লাথি মারা হয় এমনটাও অভিযোগ। বাধা দিতে গেলে তার মাকেও মারধর করা হয়। এরপর গোটা গ্রামে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে বিএসএফ এর বাহিনীরা। মারধর করা হয় গ্রামের একাধিক মানুষকে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই ঘটনাকে কেন্দ্র করে তো এলাকায় অবশ্যই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তবে এই বিষয়টাই বিএসএফ এর পক্ষ থেকে কি কোনো ধরনের বক্তব্য পাওয়া গেছে? না, দেখো, সন্ধ্যায় টিউশন করে বাড়ি ফেরার সময় খুদে পড়ুয়াকে মারধর করার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। আর সেই আশঙ্কাজনক অবস্থায় শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই মারধর করার অভিযোগে উত্তপ্ত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম। পরিবারের দাবি, এই 11 বছরের শিশুটি মায়ের সঙ্গে সীমান্ত দিয়ে টিউশনি করে বাড়ি ফিরছিলেন। তখনই বাংলাদেশেরা অনুপ্রবেশকারী সন্দেহে তাদের উপর নির্যাতন করে। শিশুটিকে তুলে আছড়ে মারা হয় বলে এবং পেটে লাথি মারার অভিযোগ। আর বাধা দিতে গেলে তার মাকেও নাকি মারধর করা হয়েছে। এরপর এই গোটা গ্রামে ঢুকে বিএসএফ তল্লাশি চালায়, মারধর করা হয় গ্রামের একাধিক মানুষকে। এই ঘটনার প্রতিবাদে বিএসএফ এর বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্ত হাটখোলা গ্রাম পঞ্চায়েতের সীমান্তের 1 নম্বর গেট সংলগ্ন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আমরা এ ব্যাপারে 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর কোম্পানি কমান্ডারকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি এই ব্যাপারে কিছু বলতে চাননি, তবে তিনি আমাদের ক্যামেরার সামনে না বললেও তিনি বলেছেন আমরা এই ঘটনাটা জানবো। যেহেতু সীমান্তের এলাকায় এখানে শিশুদেরকে দিয়েই কিন্তু সোনা পাচার করা হয়, সেই সন্দেহে তাকে করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মারধর করার সেরকম কিন্তু খবর নেই। কিন্তু যদি বিএসএফ এর পক্ষ থেকে মারধরই করা না হয়, তাহলে শিশু দিয়ে এইভাবে আহত হলো কি করে? মানে মৃত্যুর সাথে লড়াই করছে, এখন হাসপাতালে ভর্তি রয়েছে। গ্রামবাসীরা কেন মিথ্যে কথা বলবে? এখন তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে যদি আসামি অর্থাৎ যদি বিএসএফ এর কোনো জওয়ান এই কাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকে, অর্থাৎ শিশুটির ওপর যে নির্যাতন করেছে এর প্রমাণ পাওয়া যায়, তাহলে বিএসএফ এর ওই কর্মীর বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই অভিযুক্ত বিএসএফ এর কোনো খোঁজ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়টাই উঠে এসেছে। তবে অভিযোগ যে সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান তারাই নাকি সন্দেহবশত এক পড়ুয়া এবং তার মাকে বেধড়ক মারধর করে। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে আর কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।